Hello friends, welcome to my YouTube channel Satoshi Lucas. Recently, লালু প্রসাদ যাদব আবার খবরের শিরোনামে এসেছেন। লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদব এবং তার ওয়াইফ রাবড়ি দেবী রিসেন্টলি দিল্লি কোর্টে হাজিরা দিয়েছেন। একটি নতুন কেলেঙ্কারি, পশু খাদ্য কেলেঙ্কারি তো আপনারা শুনেছেন রেলমন্ত্রী যখন ছিলেন লালু প্রসাদ যাদব। আরেকটি কেলেঙ্কারিতে তাকে ডাকা হয়েছে। সেই কেলেঙ্কারিটা হচ্ছে আইআরসিটিসি রেলের যে সংস্থা, সেই আইআরসিটিসি স্ক্যাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো আইআরসিটিসি স্ক্যাম কি ছিল এবং কিভাবে লালু প্রসাদ যাদব এবং তার ফুল ফ্যামিলি জড়িয়ে পড়েছিল। বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানবো। চলুন। দেখুন, সময়টা ছিল 2004 থেকে 2009 সালের মধ্যে। আমাদের বিহারের জননেতা লালু প্রসাদ যাদব তখন দেশের রেলমন্ত্রী ছিলেন। রেলওয়ের কিছু সম্পত্তি আছে যা রেলের ক্যাটারিং এবং ট্যুরিজম বিভাগ, যাকে আমরা আইআরসিটিসি বলি, সে দেখাশোনা করে। এর মধ্যে দুটো হোটেল ছিল খুব গুরুত্বপূর্ণ। একটি রাঁচির বিএনআর রাঁচি এবং অন্যটি পুরীর বিএনআর পুরী। এই দুটি ছিল রেলের সম্পদ। কিন্তু রেল সিদ্ধান্ত নিল এই দুটি হোটেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা বেসরকারি সংস্থাকে লিজ দেবে, অর্থাৎ টেন্ডার ডাকা হবে। এখানেই হলো আসল খেলা। সিবিআইয়ের অভিযোগ, লালু প্রসাদ যাদব নাকি তার ক্ষমতা ব্যবহার করে এই টেন্ডার প্রক্রিয়াকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে শুধু একটি নির্দিষ্ট বেসরকারি সংস্থাই ওই দুটি হোটেলের চুক্তি পায়। সেই সংস্থাটির নাম ছিল সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেড, যার মালিক ছিলেন বিজয় এবং বিনয় কোচার। প্রশ্ন হলো, কেন লালুজি এমনটা করবেন? কেন একটা ছোট্ট বেসরকারি সংস্থাকে দুটি দামি হোটেলের চুক্তি পাইয়ে দেবেন? এখানেই আসে গল্পের সবচেয়ে চাঞ্চল্যকর মোড়, জমি, হ্যাঁ ল্যান্ড। সিবিআই দাবি, সুজাতা হোটেলসকে টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে লালু প্রসাদ যাদবের পরিবারকে নাকি একটি বিশাল অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘুষ দেওয়া হয়েছিল নগদ নয়, বরং খুব কম দামে মূল্যবান জমি হস্তান্তর করে। অভিযোগ, সুজাতা হোটেলের মালিকরা পাটনায় 3 একর প্রাইম ল্যান্ড, যা কিনা কোটি কোটি টাকার দামের, সেই জমি একটি বেনামি কোম্পানির মাধ্যমে লালু পরিবারের হাতে তুলে দেয়। এই কোম্পানিটির পরে লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবের মালিকানাধীন লারা প্রজেক্টস এর অধীনে চলে আসে, অর্থাৎ চুক্তি পাইয়ে দেয় এবং তার বিনিময়ে জমি নিয়ে নেয়। এই দুর্নীতির খবর আসার পরেই 2017 সালে সিবিআই একটি এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে। তল্লাশি চালানো হয় লালু এবং তার পরিবারের 12টি ঠিকানায়। আর জানেন কি, অক্টোবর মাসে 2025-এ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব সহ অনেকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে। এর মানে হলো, আদালত মনে করেছে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের জন্য যথেষ্ট প্রমাণ আছে। এখন মামলাটি বিচার পর্বে প্রবেশ করবে। লালু প্রসাদ যাদব অবশ্য বলেছেন তিনি দেশি নন এবং বিচারের মুখোমুখি হবেন। অর্থাৎ পরিবার তেজস্বী যাদব বলেছেন যে এটা একটি রাজনৈতিক ভেন্ডাটা। বিরোধী দল তাদেরকে ফাঁসানোর জন্য, সামনে যেহেতু ভোট আসছে, সেজন্য তাদের বিরুদ্ধে এ ধরনের ফলস কেস করেছে। দেখা যাক, সময় বলবে যে এই অভিযোগ সত্যি কি মিথ্যে। আপনারা যদি কিছু জানেন এই কেসের ব্যাপারে বা কোনো তথ্য জানেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনারা কি মনে করেন সত্যি লালু প্রসাদ যাদবের পরিবার এই স্ক্যামে যুক্ত ছিল কি যুক্ত ছিল না। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।